সকালবেলা যখন বাজার থেকে ফুলের প্যাকেটটা হাতে দেয়, তখন আমি প্রথমেই খুলে কি দেখি জানো? জবা ফুল আছে তো, বেলপাতাগুলো সুন্দর হয়েছে তো, মানে বেলপাতাগুলো বেশ ভালো হয়ে এনেছে কিনা সেটা আগে দেখিনি। আসলে এখন তো বেলপাতা ঝরে যাওয়ার সময়, তাই পাতাগুলো একদম নিখুঁত আসে না। যাই হোক, কিন্তু পুজো তো দিতেই হবে। আর এখনও বেশ গাঁদা ফুলগুলো বড় বড়ই পাওয়া যাচ্ছে। একটু গরম পড়লে গাঁদাগুলোর সাইজও কিন্তু ছোট ছোট হয়ে যায়। আর আসন সুন্দর করে সাজিয়ে পুজো দিতে আমার যে কি প্রচণ্ড ভালো লাগে। আর অনেকটা সকাল ছিল জানো, প্রায় ৬টা সোয়া ৬টা বাজে। সকাল সকাল পুজো দিতে গিয়ে বেজায় ঠান্ডা লেগেছে আমার। বলতে পারো মাথা ভার, গায়ে একটু জ্বর জ্বর মতন। তারপর বিছানাপাটি তুলে নিতে হলো। যতই জ্বর আসুক আর যাই আসুক, কিন্তু কর্ম বন্ধ করলে তো চলবে না, তাই নয় কি বলো? তবে জানো, এখন কিন্তু আমার একটা নেশার মতন। রোজগার করাটা বড় কথা নয়। আমার যেন মনে হয় আমার পরিবারের যারা প্রিয় মানুষ আমাকে প্রতিনিয়ত দেখছে, কমেন্টস করছে, তাদের জন্য তাদেরকে ভালোবেসেও আমার ভিডিও বানাতে বেশ ভালো লাগে। আর তোমাদের সাথে অনেক গল্প শেয়ার করে মনটাও হালকা হয়। তারপর সকালবেলা ফুলের প্যাকেটের সাথে কর্তামশাই ৩টে গ্ল্যাডিওলাসের স্টিকও দেখলাম নিয়ে এসেছে। যতই তুমি ঘর সাজাও আর্টিফিশিয়াল ফুল দিয়ে, কিন্তু আসলের কদর কিন্তু কোনোদিনই কমবে না। তোমরা হয়তো বুঝতেও পারছো, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই কথাগুলোও একটু জড়িয়ে জড়িয়ে আসছে। তারপর ভাসে জল দিয়েই ঝটাপট করে সাজিয়ে নিলাম ফ্লাওয়ার ভাসটা। কি সুন্দর যে লাগছে কি বলবো। আর গোলাপও নিয়ে এসেছিল। ফ্লোটিং লোটাসের বাটিটাও একটু জল দিয়ে সাজিয়ে নিলাম। এই জিনিসগুলো কিন্তু খুব সামান্য, কিন্তু ঘরের শুধু শোভা বৃদ্ধি করে তা নয় গো, মনটাকেও অনেকটা ভালো করে দেয়। এইটুকুই। আরও অনেক গল্প হবে তোমাদের সাথে।